বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের দেখাতেছি আমার আগের বারের যে জায়গাটার মধ্যে আমি বিভিন্ন মাছের বাচ্চাদের থেকে কালেক্ট করেছিলাম কতগুলো হয়েছে আপনাদের সেটা দেখাবো। প্যারালালি আজকের এইটা একটা ব্লগ, এই ব্লগে আপনাদের অন্য ধরনের কিছু জিনিসও দেখাবো। তো ভিডিওটা থেকে শুরু থেকে শেষ অবধি থাকুন, আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আজকে প্রথমেই যেটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে এইখানে আমার কিছু বেটা ফিশের বাচ্চা আছে, যেগুলো ছোট এখন সেগুলো আছে এখানে। যাই হোক, দেখানো যায়নি কি জানি না, ছোট ছোট দেখতে, ওই যে আপনারা কতটা ভালোভাবে দেখতে পাচ্ছেন আমি জানি না, বাট এখানে আছে। এখানে গ্রিন ওয়াটার কালচার হচ্ছিল এবং এখানে আছে আপাতত কিছু গাপ্পির বাচ্চা, আর কিছু নেই। বাকি কিছু এখানে ডাপনিয়া ফাপনিয়া অল্প বিস্তর ছাড়া থাকতে পারে, সেটা আমি জানি না। এটাকে জল শেষ হয়ে গেছে, আমি জল দেবো। আজকে সকালে একটা কেস হলো, সেটাও আপনাদের একটু দেখানোর চেষ্টা আমি করব, কিন্তু তার আগে কিছু জিনিস দেখাবো এবং এরপর যেটা একটা জিনিস দেখানোর আছে সেটা দেখিয়ে নিচে আমি মাছের বাচ্চাগুলোর কাছে যাবো। তো সঙ্গে দেখুন, ব্লগটা একটু বড় হতে পারে, কিন্তু আপনারা আজকে অনেক কিছু দেখতে পাবেন। বন্ধুরা, গরম দেখতেই পাচ্ছেন কি অবস্থা। তো এখানে একটা কোথা থেকে একটা কুকুর এসে শুয়ে আছে, তো বেচারা গরম লেগেছে। এই জায়গাটা কলের মধ্যে মানে জল টল পড়ে, তো জায়গাটা একটু ঠান্ডা, উপরে গাছও আছে। আজকে এই গাছেরও কিছু কাজ আছে, সেটাও আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো বেচারা ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাক। তো চলুন ওকে ডিস্টার্ব না করে এগিয়ে যাই। আজ সকাল সকাল এই যে এটা খারাপ হয়ে গেল। এটা অনেকদিন আগে কিনেছিলাম, এটা প্রথম কেনা, এটা আপনারা দেখতে পাচ্ছেন নাকি, যাই হোক এটা প্রথম। তারপর এটা কেনা হয়েছিল, এটা যাই হোক, এটা তখন বহরমপুর থেকে কিনেছিলাম আমি আর আমার যাই হোক ছিল কেউ, তো একসাথে গিয়ে কিনেছিলাম। যাই হোক, এখন যেটা ঘটনা সেটা হচ্ছে এটা খারাপ হয়ে গেছে আজকে সকালবেলা। তার পরিবর্তে এখানে আমি অল্টারনেট একটা পাম্প আমি অ্যাড করলাম, যেটাতে মোটামুটি ভালো কাজ চলছে। এখানে জলটা ঘোলা আছে, ওই যে দেখতে পাচ্ছেন, আমি যাই না, কিন্তু যাই হোক এই হচ্ছে ঘটনা। আর এবার এখানে কিছু জিনিস আপনাদের দেখায়, সেটা হচ্ছে যে এখানে অস্কারগুলো আছে। অস্কারের হয়তো আপনারা ছবিতে ভালো করে ভিডিওটা বোঝা যাচ্ছে কিনা জানি না, এখানে জলটা একটু লাইটের ইস্যু হচ্ছে, তার জন্য হয়তো দেখাটা কম যাচ্ছে, কিন্তু যাই হোক এখানে অস্কার আছে। তো হালকা করে লাইটটা চালিয়ে এবার মোটামুটি দেখা যাচ্ছে। তো এখানে দুটো অস্কার তারাই আছে, বড় হয়েছে মোটামুটি হচ্ছে। আর নিচে অ্যাজ ইট ইজ যারা ছিল, এখানে বেটা ফিশের কিছু বাচ্চা তুলেছিলাম সেগুলো আছে। আর এখানে একটা মেল ছোট বাচ্চা বেটা, যে এখন একটু জুভেনাইল ফেজে আছে, এগুলো আছে। এবার চলবো আমরা নিচে গিয়ে দেখাবো আপনাদের আসল জিনিস। চলুন নিচে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি নিচে চলে এসেছি, এখানেই দেখাবো জিনিসটা। তার আগে আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে গরমে এই যে অবস্থা। এখন এই ঘরে বিলি আর এই থাকে, আর বাকি খরগোশগুলোর ওরা কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, সেখানে কিছু খাবার জনিত এদের সমস্যা হয়ে গিয়েছিলো খরগোশগুলোর। তো সেই জন্য দুটো খরগোশ মারা গেছে। আর আমার বিলি আছে এখানে নিচে, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এবার আমরা যাব ডাইরেক্ট নিচে, যেখান থেকে আপনাদের, এই যে নিচে চলে এসেছি, এখান থেকে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার গাপ্পি এবং গাপ্পির বাচ্চাগুলোকে এখান থেকে তুলে তুলে আপনাদের দেখায়। হ্যাঁ পড়ে গেল কী সব নোংরা। যাই হোক, এটা আমি রেখেছিলাম হচ্ছে ডাপনিয়া ধরার নেট বানাবো বলে। এই জিনিসগুলো হচ্ছে আমি কি বলুন তো, এগুলো ওই নাইলন টাইপের জিনিস, পচে না এবং খুব ছোট, আর ডাপনিয়া ধরার নেটে এরকমই জিনিস দরকার হয়। তো আমি রেখে দিয়েছিলাম, এটার সাথে লেগে পড়ে গেল। যাই হোক, আমি আপনাদের এখান থেকে তুলে দেখাই। এই দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, এগুলো বাচ্চা বড় সব একসাথে মিক্সড আছে। এখানেই আছে যা আছে, এই যে বাচ্চাগুলো বড় হচ্ছে, মোটামুটি অনেকটাই বড় হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এগুলো আমার বাচ্চা এখানে আছে, বেশ বড় সাইজেরই হচ্ছে। আর যেটা ঘটনা সেটা হচ্ছে যে এই গরমে না এই জায়গাটা খুব ভালো জায়গা, জলের টেম্পারেচার খুব ঠিকঠাক। আর একটা সমস্যা যেটা জলে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মানে ওপরটা হয়তো কালো কালো লাগছে, কারণ হচ্ছে জলটা একটু গভীর করে দেওয়া আছে। আর বেশি বাচ্চা দেওয়ার মানে বেশি মাছ আসার জন্য তলাটা অতটা দেখা যাচ্ছে না। এখানে আমার করা উচিত ছিল কিছুটা জল ফেলে নতুন জল অ্যাড করা, কিন্তু আপাতত এগুলোর দরকার নেই, কারণ এখানে দেখতে পাচ্ছেন বাচ্চা একদম সংখ্যায় কত, এই যে দেখুন, এই যে প্রচুর বাচ্চা আছে এখানে। আর এই বাচ্চা কিছুদিনের মধ্যে বিক্রিও শুরু হবে, মোটামুটি 10-15 দিনের মধ্যে বিক্রি শুরু হবে। এদেরকে কিছুটা খাবার আমি দিয়ে দেবো এখনই আপনাদের সামনে, তারপর আমরা যাব নেক্সট কাজে।
তো খাবার বলতে আমি এটাকে আপাতত এখন ইউজ করি খাবার হিসাবে মাছের। ঠিকঠাক খাবার, খুব একটা দাম নয়, আর এই গাপ্পির জন্য ঠিকঠাক ইকোনমিক, সোজা কথা। তো সেই জন্য এটা আমি ইউজ করি। আর এতে মাছের গ্রোথও এবং ভালো আসছে। প্যারালালি ডাপনিয়া পাউডার আছে আমার কাছে, ডাপনিয়া পাউডারও দিই। আর যেটা এখন আমি ইউজ করছি সেটা হচ্ছে যে মাঝে মধ্যে আমি ওই যে আমার গ্রিন ওয়াটার কালচার করা আছে, জল এনে মাঝে মধ্যে এর মধ্যে ঢেলে দিই, তাতেও দেখি অনেক উপকার হচ্ছে। বেটা ফিশের বাচ্চাগুলোকে যেমন আমি ডাইরেক্ট গ্রিন ওয়াটার দিচ্ছি এবং ওদের গ্রোথ মোটামুটি ভালোই হচ্ছে, খুব একটা খারাপ গ্রোথ আমি পাচ্ছি না। বাট আগের থেকে কেয়ার যদি একটু বেশি করা যেত তাহলে গ্রোথ আরও বেটার হতো। বাট এখনকার টাইমের শর্টেজ এবং কেয়ার করার টেকনিক একটু আলাদা হয়ে গেছে, বা সোজা কথা টাইম অতটা পাই না। যতই টেকনিক লাগাই, যত টেকনোলজি লাগাই, একটা জিনিস আমার মনে হয় যেটা হচ্ছে যে যদি আমরা পার্সোনালি মাছের কেয়ার করি, রেগুলার বেসিসে কেয়ার করি, তাতে মনে হয় এখানে আমরা বেটার রেজাল্ট পাবো। সেখানে একটা অ্যাফেকশন থাকে মাছের প্রতি, তো সেখানেও সেটাও হয়তো একটা কোনো না কোনো এনার্জি কাজ করে। এগুলো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এগুলো আদৌ কোনো সত্যতা আছে কিনা আমি জানি না, বাট আমার সাথে এগুলো হয়েছে। যদি আমি পার্সোনালি দেখি মাছকে একটু কেয়ার করি, সেখানে মাছের গ্রোথ, কেয়ার, ভালোবাসা অনেক বেশি দেওয়ার জন্য মাছের গ্রোথ ভালো হয়। এখানে গাপ্পির কালারগুলো খুব সুন্দর সুন্দর এসছে। তো যাই হোক বন্ধুরা, এবার আমি নেক্সট জায়গায় যাব, যেটা আমার রাহুলস ওয়ার্ল্ড ফিশ কিপিংয়ের পার্ট না হলেও একটা অন্য জিনিস, যেটা আপনাদের দেখতে ভালো লাগবে। তো চলুন সেখানে যাওয়া যাক। বন্ধুরা, আমি মুর্শিদাবাদে থাকি, আর এটা হচ্ছে আমের সিজন। তো আপনাদের দেখাবো আম। এখানে আম আছে কত। তো এই যে এটা আমার গাছ, আমার গাছের আম দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে এগুলোকে আজকে পারবো, দেখতে পাচ্ছেন এগুলো কাঁচা। এই আমগুলো, এই স্পিসিসটা কী স্পিসিস আমি ঠিক জানি না, কিন্তু মানে খুব ভালো জাতের আম আমরা এই গাছ থেকে পাই। কিছু হনুমানে খেয়ে নিয়েছে, তো ঠিক আছে, খেয়েছে, কিছু আছে। তো এগুলোই আজকে পারবো, দেখতেই পাচ্ছেন বড় বড় বেশ আমগুলো। আমি এক এক করে পারি, আপনাদের দেখাই। এখানে একটা আছে, এখানে কয়েকটা আছে, আর এখানে কয়েকটা ছিল। অ্যাকচুয়ালি আমগুলো ভারী, তো সেই জন্য ভারী হওয়ার জন্য নুয়ে যাচ্ছে। আমি শেষে ওজন করে দেখাবো কতগুলো আম হচ্ছে আমাদের। এখানে একটা আম আছে, এটা একটু বাইরে আছে, থাক, ওকে পেরে লাভ নেই। বাকি কিছু আছে, এগুলোকে পারবো দাঁড়ান। আর একটা গাছ আছে, ওই যে মিষ্টি গাছের আম, ওই আম গাছটা, ওই গাছের আমগুলো খুব মিষ্টি, প্রচুর মিষ্টি। তো ওগুলোকে আরেকটু কিছুদিন পর থেকে পাকতে শুরু করবে, তখন অল্প অল্প কিছু পেরে পেরে খাওয়া যাবে। আপাতত এগুলোকে আমরা ইউজ করব আচারের জন্য, আমের আচার তৈরি হয়। তো এগুলো বেশ ভালো, বুঝতেই পারছেন সাইজগুলো, দেখতেই পাচ্ছেন। এটাকে এখন পারবো না, থাক, এটাকে পেরে ফেলি। এটাকে বেশ বড় সাইজের আম, দেখতেই পাচ্ছেন। দুটো, তিনটে আম পারলাম। আরও কিছু আম ছিল, পড়ে গেছে, কিছু আম পাচ্ছি না, যেগুলো রেখে দিচ্ছি। আর মোটামুটি এই গাছে যা আম আছে, এখানে ছিল কিছু আমের জন্য নুয়ে গেছিলো গাছটা, যেহেতু আমগুলো বেশ ভারী ভারী ছিল। আর এই গাছের কিছু আলাদা যত্ন হয়, যেগুলো আমি ঠিক জানি না এখনও, জানেন তো। ঘটনা হচ্ছে যে এই গাছের আলাদা টাইপের কোনো স্প্রে ফ্রে করতে হয়, সেগুলো কি অত সত্য তো এইসব গাছ ব্যাপারে জানি না। তবে গাছগুলো, এই যে গাছ যেমন লাগানো ছিল সেভাবে গাছের ফল হয়, জল টল গাছের গোড়ায়, যা জেনারেলি বাড়িতে যা দেওয়া হয়। এগুলো তো বাড়িতে, এগুলোর মানে কিভাবে কাল্টিভেশন, এক্সট্রা কিছু কেয়ারের ব্যাপারে নলেজ আমাদের নেই। বাড়িতে থাকে যেমন জল দেওয়া হয়। আর এই গাছের শুরুর দিকে গাছের গোড়াতে গোবর টোবরের যে সারগুলো অনেক সময় এখান থেকে আছে একটা বাড়ি, ওখান থেকে বললে ওরা দিয়ে যায়, তো ওখান থেকে দিয়ে দেওয়া হয়। বাকি ধরুন অত জ্ঞান নেই এইসব করার জন্য, তাই যতটা পারা যায় ততটাই হয়েছে। এবং তার ফলে এই যে আম দেখতেই পাচ্ছেন, এগুলো আপনাদের চলুন ওজন করে দেখাবো কত ওজন হচ্ছে। আর এই দেখুন, এই একটা জায়গা করে রেখেছি, উপর থেকে ওই ট্যাঙ্কের জল যখন ওভারফ্লো করে তখন এখানে পড়ে। এবার বললে এখানে মোটামুটি মশার লার্ভা হয়, একদিন দুদিন অন্তর অন্তর আমাকে এগুলোকে নিতে হয়। তো কালকে যেমন চেঞ্জ করেছি, মানে কালকে নিয়ে ফেলে দিয়েছিলাম, আজকে আবার দেখুন সকালে জল ভরেছে, কাল পরশু নাগাদ আবার মশার লার্ভা হবে। এই আমগুলোকে একটু ধুয়ে নিই এখানে, তো কাল নাগাদ আবার হবে মশার লার্ভা, তখন আবার এগুলোকে ধরে ধরে মাছকে খাওয়াবো। তো যাই হোক বন্ধুরা, এবার আমগুলোকে নিয়ে যাব, ওজন করব, দেখবো কেমন হয়েছে। চলুন বন্ধুরা, একটা আমের দেখুন এটা হচ্ছে প্রায় 600 গ্রাম মতো। পরেরটা দিই, কত হচ্ছে 1200 গ্রাম, মানে এটাও 600 গ্রাম কাছাকাছি। এটা দিই 1700 গ্রাম, 1780 গ্রাম মতো। তিনটে আমের ওজন এতটা। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদের ছোট করে দেখাতে চাইলাম আমার মাছের কি কি আপডেট ছিল, কি কি মাছ ছিল, আর তাদের কি কি হলো।
প্যারালালি এই দেখুন একটা নতুন টপ ফিল্টার করেছি। এগুলো সেই মিষ্টির লাড্ডু পাওয়া যায়, লাড্ডু ওই কৌটোগুলোকে এখানে ইউজ করে একটা টপ ফিল্টার করে দিয়েছি, ভালো কাজ করছে। আর ছোট ট্যাঙ্কের জন্য 2 ফিটের ট্যাঙ্ক, তার জন্য এটা বেস্ট কাজ করছে আমার জন্য, মানে DIY যাকে বলা হয়। এগুলো তো আর এগুলো মাঝে মধ্যে ভিডিও বানালে হতো, কিন্তু এখন আর মানে টাইমের অভাব, আর সত্যি কথা বলতে কাজ এত বেড়ে গেছে, সেজন্য আর এগুলো করা হয়নি। কিন্তু যাই হোক, এইটা বেশ ভালো কাজ করছে আমার জন্য। আপনারাও এরকম বানাতে পারেন, কিছু না একটা জাস্ট এরকম পাম্প লাগিয়ে পাইপ দিয়ে জাস্ট উপরে তুলে দেবেন, ব্যাস হয়ে যাবে। আর বাকি এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন টাইপের মাছের খাবার আমরা ইউজ করছি। এই যে ডাপনিয়া গুঁড়ো, সবথেকে বেস্ট খাবার এখনও অবধি আমি যতগুলো হোমমেড খাবার বানিয়েছি তার মধ্যে বেস্ট খাবার এটা ডাপনিয়া গুঁড়ো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভালো থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।